ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে আজকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি। আর আজকে বছরের প্রথম দিন আমি গেছিলাম আমার ভাইকে নিয়ে বড়মাতলায় পুজো দিতে। চলো, আর ওখানে আমার একটা বোনও এসেছিল। চলো ভিডিওটা দেখতে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা কি করে কাটিয়েছি বলে দিয়েছে, গোটা 24 টাকাতে 6টা 200। তো আমরা আজকে বড়মাতলায় পুজো দিতে এসেছিলাম। খুব ভিড়, ওখানে ছবি তোলা যায়। সেই আমার বোনের জন্য হচ্ছে ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। তো আমি নিউ ইয়ার শুরু করেছি অন্য লোকের সাথে ঝগড়া করে। ওই তোর সাথে ওটা পরে বলবি, ঠিক আছে? যাই ঘুম থেকে উঠেই আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম। আর আমার ভাই আমাকে বলেই দেয় প্রত্যেকবার, তুই তাড়াতাড়ি না গেলে তোকে নিয়ে যাবো না। সেই নিয়ে ঝগড়া শুরু হয়। আজকে এত ভিড় ছিল, আমি আর আমার ভাই ওখানে গিয়ে পৌঁছেইছি প্রায় 1 ঘন্টা পরে। এত ভিড়ের মধ্যে আমরা ভালো করে ভিডিও তো করতেই পারিনি, যতটুকু পেরেছি নিয়েছি। আর এখানে আমরা পুজো দেওয়ার পরে মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছিলাম। আমি যেহেতু ভাইয়ের নামেই পুজো দিয়েছিলাম আর ওর নামেই দিয়েছিল, তো আমরা একসাথেই পুজো দিয়েছি। আর এইটা হচ্ছে ভবতারিণী মন্দির, তোমরা আগেও ভিডিওতে হয়তো দেখেছো, আমি এই ভিডিও আগেও শেয়ার করেছি। আর তারপরে আমরা গেছিলাম শিব মন্দিরে। তারপরে যেহেতু আমাকে ডিউটি যেতে হতো, তাই জন্য আমি বেরিয়ে চলে এসেছিলাম। আর আমার ভাইকে বাড়ির জন্য ছেড়ে দিয়েছিলাম, আর আমার বোন আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে গেছিলো। তো ওখানে যাওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, বাস পাইনি। তারপরে আমরা গেছিলাম কচুরি খেতে। ওখানে গিয়ে উনি আমাদেরকে বকা দিয়েছে। না সে ঠিক আছে। এই দেখ আমরা কোথায় এসেছি বোন, বাস স্ট্যান্ডে আমাকে দিতে এসছে। মানে কত দায়িত্ব এদের, আমাকে নিয়ে পাগল হয়ে গেল। পর আমি চলে গেছিলাম ডিউটি, ওখানে কাজ করে চলে এসেছি বাড়ি। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার।